একটু টাচ দিয়ে রাখি, তার নাম বেদাত। তার নাম কি? বেদাত। আরে পাপের জগতে এক সাংঘাতিক এক আর এক পাপ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মাউতকে সৃষ্টি করেছি এই কারণে যে তাদেরকে আমি জিজ্ঞাসা করব যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে, আহসানু আমালা, উত্তম আমল কে করেছে। আচ্ছা বলুন তো, মানুষকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে হায়াত মাউত কেন? জিজ্ঞাসা করা হবে উত্তম আমল কি কে করেছে, তাই না? ওইদিকে দেখছেন কেন? ওকে কোনোদিন দেখেননি? সব লোক ওইদিকে পিচ্ছে, তার কোনোদিন দেখেননি? আশ্চর্য ব্যাপার, হঠাৎ করে সবাই ওর দিকে তাকিয়ে আছে। ও তার ঠিক করছে, আপনি আমার দিকে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি কিসের কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে আসছে। এখন একটা কথা বলে রাখছি, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গাতে আমলের কথা বলেছেন, প্রত্যেক জায়গাতে বলেছেন আমলে সালেহ। তার মানে বুঝে নিতে হবে আমলে ভেজাল আছে। বুঝে নিতে হবে না? আমলে কি আছে? ভেজাল আছে। কোন কোম্পানি যখন লিখবে আমার মাল 100% খাঁটি, তখন আপনাকে বুঝে নিতে হবে অন্য কোম্পানিতে 2 নম্বরই ধরা পড়েছে। এটা বুঝে নিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে না? কোন কোম্পানি যখন লিখছে আমার মাল 100% পিওর, আপনাকে ভেবে নিতে হবে অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত এই শব্দ ব্যবহার করেছেন কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল তোমাদের ভিতরে কে করবে। তার মানে বুঝে নিতে হবে যে সব আমল ভালো আমল কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, নাসিবা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? এরা আবার কারা? শব্দ দেওয়া হয়েছে বিদআত। হুজুর খুতবা দেওয়ার সময় জুম্মাতে বলছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। খুতবা পাঠ করছে হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপড়ি সব খুতবা এটা পাঠ করছে কি? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার পাঠ করছে না? এইটা খুতবাতে পাঠ করার পরেই জুম্মার নামাজের পরে বলছে আজকে আব্দুল্লাহ ভাইয়ের বাড়িতে মিলাদ আছে, সবাই যাবেন দুয়ার মজলিস। হুজুর বলে দিয়ে চলে গেল। আশ্চর্য ব্যাপার। সব থেকে একটা কথা মাথায় রাখতে হবে, বেদাতের আবিষ্কার হয়েছে কত সাল থেকে, কি পদ্ধতিতে, এটা আমাদেরকে জেনে রাখা সব থেকে বেশি কাজ হবে। এক, আচ্ছা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি, সেটা হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে বলুন? কিছু জানি না। শাহরুখ খানের বইয়ের নাম কি জানো? ওই তো বলে দিচ্ছে, ও শাহরুখ খানের বইয়ের নাম জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে চলে গেছে জানে না। এই তো জাতির অবস্থা। আমি একটা ঘটনা বারবার বলি, প্রায় জলসাতে বলি, যে সুন্দরবন এলাকায় এই আপনার দীঘার এলাকাতে একটা শঙ্করপুর বলে জায়গায় প্রোগ্রাম করতে গেলাম। তা যার বাড়িতে আমাকে বসতে দেওয়া হলো, তার বাড়িতে বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলছে আমার নাম সাইফুল। আলহামদুলিল্লাহ, ভালো নাম। বাপের নাম আব্দুল্লাহ। বাহ, ভালো। এই বিশ্বকবি কাকে বলে জানো? বলছি রবীন্দ্রনাথ ঠাকুর হুজুর। বাহ, ভালো বলেছে তো। বলো তো দেখি, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায়ে রেখেছি 2 নয়নের জলে। লেখাকার, লেখক কে? জসিমউদ্দিন। বাহ, ভালো বলেছে। তাহলে তুমি তো মোটামুটি সবাইকে চেনো। বলছে হ্যাঁ সবাইকে চিনি হুজুর, কম বেশি, আমি ক্লাস 8-এ পড়ি। এই যে মোহাম্মদকে চেনো? চেনা চেনা লাগছে, হালকা চেনা চেনা লাগছে। হুজুর আমি অল্প বয়সের ছেলে, তো আমার আব্বা বলতে পারবে।
মনে হয় আমাদের সে দক্ষিণ পাড়ায় বাড়ি ছিল আগে, ওই মোহাম্মদের কথা বলছেন তো? যে হ্যাঁ ঠিক বলেছিস। তার মানে তোর বাপও চেনে না মোহাম্মদকে, তুইও চিনিস না মোহাম্মদকে। আপনার ছেলে রবি ঠাকুরের গান জানে, আপনার ছেলে শাহরুখ খান আর প্রীতি জিন্টারের স্বামীর নাম, বইয়ের নাম জানে, কার কত সালে বার্থডে, কার কত সালে জন্মদিন, মৃত্যু দিবস সব জানে। আপনার ছেলে আর আপনি এটা জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে কত হিজরিতে চলে গেছেন। হিজরি 11 হিজরি। কত হিজরি মনে রাখবেন, এটা আর ভুলবেন না। কত হিজরি? 11 হিজরি। এইবার আপনাকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 11 হিজরিতে, আর 80 হিজরিতে জন্ম হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তাহলে আল্লাহর নবী চলে যাবার কত বছর পরে আবু হানিফার জন্ম? কথা বলুন। 69 বছর, তাই তো? ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে, ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিতে। এইভাবে 300 হিজরির ভিতরে ইমাম বুখারী, ইমাম ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, সমস্ত আইম্মায়ে কেরাম 300 হিজরির ভিতরে গুজরে গেছে, আর কেউ বেঁচে ছিল না 300 হিজরির ভিতরে। এইখানে একটা মজার কথা বলে রাখছি, খুব ভালো করে শুনে রেখে দেন। বেদাত বলার আগে এইটা আগে আমাকে বলে নিতে হবে। সেটা হচ্ছে এই, আল্লাহর নবী মারা যাবা আর আবু হানিফার জন্মর মাঝখানে ব্যবধান কত বছর? 69 বছর। নিশ্চয় আবু হানিফা মায়ের পেট থেকে ইমাম হয়নি, কিছুদিন পড়াশোনা করতে হয়েছে। কতদিন করতে হয়েছে? ধরে নেন 10 বছরই পড়েছে। আমি যুক্তি তর্কের খাতিরে কত বছর? 10 বছর। তাহলে ইমাম হওয়া থেকে আল্লাহর নবী চলে যাবার কত বছরের ব্যবধান? 79 বছর। এই 79 বছর পর্যন্ত কোনো মাযহাব ছিল না, কোনো মানুষ কোনো মাযহাব মানত না। ইমাম আবু হানিফা চলে গেলেন, ইমাম শাফি এলেন, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তখনও বেদাত বলে কিছু ছিল না। তারও 150 বছর পরে, মানে 450 হিজরির পরে শবে বরাতের জন্ম হয়েছে। তারও 450 বছর পরে, তারও 150 বছর পরে জন্ম হয়েছে নবী দিবসের, তারও 150 বছর পরে জন্ম হয়েছে কিয়াম, তারও 150 বছর পরে জন্ম হয়েছে আপনার যত রকমের ভণ্ডামি বেদাত। এই সমস্ত জিনিসগুলো আবিষ্কার হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পর। কি বললাম বুঝলেন? বেদাত যার আবিধানিক অর্থ আপনাকে এইভাবে বলা যেতে পারে, হাদিসে নাই, কোরআনে কি নাই, হাদিসে নাই, কোরআনে নাই। এই রকম কোন ইবাদত মানুষ যদি ইবাদত মনে করে যদি করে, নেকি হবে এই উদ্দেশ্য নিয়ে যদি করে, তাহলে তার নাম বিদআত, নব আবিষ্কৃত কাজ। অনেক মানুষ বেদাত বুঝতে চায় না বলে বলছে তাহলে মাইক বেদাত, মোবাইল বেদাত। আগেকার দিনে চামড়ার জুতো ছিল, এখন এই প্লাস্টিকের জুতো বেদাত। পানির বোতল ছিল না, এখন পানির বোতল খাচ্ছে বেদাত। বলছে না? আসলে ওর মাথাতে গোবর ভরা আছে, ও বুঝতে পারছে না। জাগতিক বিষয়, এটা বেদাত হতে যাবে কেন? মাইক, এটা জাগতিক প্রয়োজন, এটা বেদাত হবে কেন? কি বলছি বুঝতে পারছেন? মোবাইল, এটা জাগতিক প্রয়োজন, এটা বেদাত হবে কেন? আচ্ছা, কোন মানুষ এই ঈমান রাখে, এই বিশ্বাস রাখে যে মুখে আজান দিলে 10টা নেকি আর মাইক আজান দিলে 20টা নেকি? এই বিশ্বাস কারো আছে? তাহলে এটা বেদাত হতে যাবে কেন? বেদাত হচ্ছে সেটা যেটা তুমি ইবাদত মনে করে করছো, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার কোনো রায় নেই। এটার নাম কি? বেদাত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ কোন আমল যখন করে, সে আমলে যদি আমার কোন রকমের রায় যদি না থাকে, অবশ্যই সে আমল কি? বাতিল। সমাজে বড় 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 বেদাত আছে। বেদাত আছে না? কত রকমের যে বেদাত আছে, আল্লাহু আকবার। একেবারে হুজুর প্রথমেই স্টেজে উঠে খুতবা পড়ার পরে বিসমিল্লাহ, খুতবা পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লাগিয়ে দিল। সবাই এখন হো করে বলছে, বলছে না? বলছে মানুষ। এটা অবশ্যই দরুদ। এটা কি দরুদ? বালাগাল উলা বিকামালিহি, এটা কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা কি দরুদ? তিনটে কি বললাম? দরুদ, তাই না? আগের দুটো হচ্ছে মানুষের তৈরি করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা কার শেখানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো। হুজুর প্রত্যেক কথাতে এই কথা বলে যে আমাদের বড় পীর সাহেব বলেছে, ইমাম আবু হানিফা বলেছে। হ্যাঁ, আর আমি তো বড় যোগ্যতা সম্পূর্ণ আলেম নয়, তবে একেবারেও যে কিছু জানি না তাও নয়। মোটামুটি গ্রামের ফটিকের মতো কুয়াক ডাক্তার, জ্বর সর্দি কাশির ওষুধ দিতে পারবো, এরকম মৌলভী সাহেব আমি। তা আমাকে দিনে মোটামুটি 2-5 জন ফতোয়া জিজ্ঞেস করে যে মৌলভী সাহেব ঝগড়া করতে করতে বউকে তালাক 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 বলে দিয়েছি। আমি প্রথমেই জিজ্ঞেস করি ওই লোকটাকে, তুমি হানাফি? তুমি কি তাকলিদ করো? ও তো তাকলিদ বুঝে না। তুমি কোন মাযহাবের লোক বলো? যে হুজুর আমি হানাফি। আমি বলছি তাহলে কিয়ামত পর্যন্ত ওই বউ আর ফেরত পাবে না, যাও, তোমার সিন শেষ। বলছে যদি আহলে হাদিস হই তাহলে পাবো। আমি বলছি আহলে হাদিস হলে পাবে, তোমার পাছার চামড়া তুলতে হবে কাঁচা কুঞ্চি দিয়ে 22 বার। তারপর তার মানে কি ও বউ ফিরে পাওয়ার জন্য বলছে আমি আহলে হাদিস হব? কি বলো বুঝলেন না? আর হানাফি ভাইদের ফতোয়া কি? এক বৈঠকে 3 বার তালাক তালাক। তুমি রাগের মাথাতে বলো, ফোনে বলো, আর ডিসব্যালেন্স হয়ে গিয়ে বলো, যেভাবে হলে বললেই হলো, তোমার বউ তালাক হয়ে যাবে। বউ পাবে কি করে? ওই কি করতে হয় সাহেব বলছে, ওই আবার অন্যজনের সঙ্গে বিয়ে দিতে হবে, সে একদিন রাতে থাকবে, তারপরের দিন ছেড়ে দিবে, আবার ফের করবে। মানে একটা জঘন্যতম নীতি। কি বললাম বুঝলেন না? এটা ইমাম আবু হানিফার ফতোয়া। কিছু বলতে যাচ্ছি, বলছি ইমাম আবু হানিফা বলেছে। সব যদি তোমার ইমাম আবু হানিফা বলবে, তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে পাঠানো হয়েছিল পৃথিবীতে? হ্যাঁ, সব যদি তোমার পীর আর হুজুর দিয়ে যদি ইসলাম চলবে, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল কেমন করে? সত্যি মানুষ চিটিংবাজ আমি দেখেছি, 2 নম্বরই দেখেছি, এত বড় চিটিংবাজ আমি দেখিনি। 5 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে একটা লোক, 5 লাখ টাকা। হজ করতে যাবার সময়তে মদিনাতে নববীতে যখন নামাজ পড়ছে, তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর শেষ, নামাজ শুরু হয়ে গেল। নামাজ শুরু হয়ে গেল। এখন নামাজ শুরু হবার পরে, সালাম ফিরানোর পরে যে যার মতো করে কেটে পড়লো, বা যে যার মতো সুন্নত শুরু করে দিল, বা সাথে সাথে জানাজার নামাজ শুরু হয়ে গেল। তাসবির পরে পড়ি, তাই তো চাই, সাথে সাথে জানাজার নামাজ শুরু। কোনো দুয়াও নাই, চোখে চুমু খাওয়াও নাই, কিছুই নাই। গোটা মক্কা মদিনার কোন মসজিদে দেখলাম না। ওই হাজী সাহেব হজ করার পরে এসেই বাড়িতে এসে ইমামের পিছনে দাঁড়িয়েছে। ইমামের পিছনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে, টাটকা হজ করে এসেছে হাজী সাহেব, একটু তাকবীরটা আপনি দেন, কবুল মনে হয় বেশি হবে। প্রত্যেক শব্দ 2 বার করে বলছে, প্রত্যেক শব্দ। আবার 2 বার করে পড়ার পরেই সাথে 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 নামাজ যখন শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজী সাহেব তখন বলছেন, নবীর দেশ থেকে ফেরত এসেছি, ইমাম সাহেব একটু দোয়া করে দেন। ইমাম সাহেব দোয়া করছে আর খুব কাঞ্চার, বলছে, আল্লাহ টাটকা হাজী ঢুকেছে মসজিদে, যেমন হোক করে একটু ক্ষমা করে দাও, তার বদৌলতে আমাদের সকলকেই। টাটকা হাজী এসেছে মক্কা থেকে এই মাত্র। এই মমতাজুল ইসলাম বলে দিয়েছে, তুমি হাজী সাহেব না, তুমি খাজুর হাজী। তুমি খেজুর কিনতে গিয়েছিলে মক্কাতে, আর জমজমের পানি নিয়ে আসতে গিয়েছিলে, তুমি ওখান থেকে সঠিক ইসলাম আনতে যাওনি। ওইখানে সব ঠিক করে এসেছে, ওইখানে সব কি ঠিক করে এসেছে। বাড়ি এসে আবার নতুন করে বেদাত শুরু করে দিয়েছে। হাজী সাহেব তুমি না লেখাপড়া জানো না, তো অনেক সময় তো কোম্পানির মাল যে ব্যবহার করে তার কাছে জেনে বুঝেও তো লোক মাল কেনে না। একটা অ্যাডভার্টাইজ হচ্ছে ক্যাডবেরির,
ক্যাডবেরিটার 500 টাকা দাম। তো যদি আপনি অ্যাডভার্টাইজ দেখেও যদি না কেনেন, অন্ততপক্ষে যে মালটা ব্যবহার করছে তার কাছে তো জিজ্ঞাসা করবেন, ভাই তুই যে ব্যবহার করছিস মালটা কেমন? ও যদি বলে ভালো, তাহলে আপনি তো কেনার ব্যাপার আগ্রহী হবেন। হবেন কি হবেন না? হবেন। তা আমি বলছি, হাজি সাহেব তুমি লেখাপড়া জানো না, ধরে নিলাম তোমার মাথাতে একেবারেই মগজ বলে কিছু নেই, তা তুমি মক্কা মদিনাতে কি দেখেও একটু শিখে আসতে পারলে না? লোক তো দেখেও শেখে। আশ্চর্য ব্যাপার। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এত বড় বিয়াদব, বলছে বেদাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। মানে হাসিও লাগে এদের বদমাইশি দেখলে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কুল্লু শব্দ ব্যবহার করছেন, সমস্ত, এখানে আমার হাসানা সাইয়া চলে? আচ্ছা পায়খানা, এটা গন্ধ না সেন্ট বলুন তো? কেউ যদি বলে হেডমাস্টার একটা সেন্ট আর ভ্যান চালায় যে তারটা গন্ধ, এরকম হয়? হ্যাঁ, চাষি লোকের সেন্ট, ব্যবসায়িকের গন্ধ, এরকম ব্যাপার আছে? পায়খানা পায়খানা, সুন্দরী করলেও গন্ধ, কোটিপতি করলেও গন্ধ, ফকির মাথর করলেও গন্ধ। পায়খানা মানেই গন্ধ, ও সেন্টের কোনো অপশন নেই। আছে? নেই। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে শব্দ দ্বারা সাইয়া হাসানা কিছু টিকেই থাকতে পারবে না। আশ্চর্য ব্যাপার। পায়খানার যেমন কোয়ালিটি হয় না, বেদাতের তেমন কোয়ালিটি হয় না। আসলে বুঝতে পারেনি বেদাত কাকে বলে। জাগতিক প্রয়োজনীয় বিষয়টা বেদাত হবে কেন? তুমি এমন একটা কাজ করছো যার উপরে নেকি রয়েছে, নেকি হবে এই সিদ্ধান্ত তোমার মনের ভিতরে রয়েছে, এইটা বেদাত হবে। বদমাইশি খুঁজে পাও না? কোন একটা জলসাতে বলে দিয়েছি শবে বরাত বেদাত। তা আমাকে মুর্শিদাবাদের একটা বক্তা, ওই লাল পাগড়ি পরে পান খায় সবসময়তে, এত গালাগালি করছে, এত গালাগালি করছে। আমি বললাম শবে বরাত যে বেদাত, এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত। শবে বরাত বেদাত ঐতিহাসিক ভাবে প্রমাণিত। তোমার মতো গাধা বুঝলেই কি না বুঝলেই কি। হালুয়া রুটি এটা একেবারেই নিষিদ্ধ। অবশ্যই তোমার মতো মানুষ বুঝলেই কিছু যায় আসে না, না বুঝলেও কিছু যায় আসে না। জিজ্ঞাসা করা হচ্ছে হালুয়া রুটি করছে কেন? বলছে আল্লাহ নবী দাঁত ভেঙে গিয়েছিল, ওই জন্য শক্ত জিনিস খেতে পারেনি, নরম জিনিস খেত, ওই জন্য আমরা সব নরম জিনিস খাই। তুমি হালুয়ার হাদিস খুঁজে পেলে, তার দাঁত ভাঙার হাদিসটা কখন মানবে? সামনের দুটো দাঁত ভাঙো, তবেই তো বলবো নবী প্রেমিক। আশ্চর্য ব্যাপার। এই আল্লাহ রসুলের দাঁত ভেঙেছিল কোন যুদ্ধতে? 1 মিনিট, সাইনির ভাই চলে এসেছে। ওই বন্ধু মানুষ 2-4 মিনিট থাকলে অসুবিধা হবে না। এই বলছি আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে কোন যুদ্ধতে? অহুদে, তাই তো? অহুদের যুদ্ধ হয়েছে কত তারিখে জানা আছে? শাওয়াল মাসের কত তারিখে? 9 তারিখে। কত তারিখে? 9 তারিখে। শাওয়ালের 9 তারিখে। শাওয়ালের পরের মাসটার নাম কি? হ্যাঁ, কিছুই বুঝে না রে। শাওয়ালের পরের মাসটার নাম কি জানেন না? এই মাসটার নাম কি? এই মাসটার নাম রমজান। বা ঠিকই বলেছ। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। কোন মাসে দাঁত ভাঙছে আর কোন মাসে আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে, আর ও কোন মাসে হালুয়া করে বসছে। এর ইতিহাসও জানে না ইসলামের। আল্লাহ তুমি এই সমস্ত ভণ্ডামি থেকে, এই সমস্ত বেদাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন। পৃথিবীতে বেদাতীদের মতো নিকৃষ্ট মানের মানুষ আর কোনো মানুষ নেই। আল্লাহ পবিত্র আল কোরআনের ব্যাপারে বলছেন, ইন্না নিশ্চয়ই আতাইনা, আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার। কাউসার মানে অতিরিক্ত সম্মান, অতিরিক্ত পাওয়া। কাউসারের ব্যাখ্যা এরকমও তাফসীর ইবনে কাসিরের ভিতরে করা হয়েছে যে কাউসার মানে জান্নাত থেকে প্রবাহিত একটি নহর। যাই হোক, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। কাউসার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অতিরিক্ত পাওয়া। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত কিছু পাওয়া দিয়েছেন, তার ভিতরে একটা হচ্ছে কাউসার। কি বললাম বুঝলেন? যেটা কিয়ামতের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিপার্টমেন্টেই থাকবেন, আর তিনি পান করাবেন পানি। তাফসীর ইবনে কাসিরে তাফসীর করা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পানি পান করাবেন কিসের মাধ্যমে? না পিয়ালার দিয়ে।
পিয়ালার মাধ্যমে পান করাবেন। পিয়ালা হবে কতটা? বলছে আকাশের তারকার থেকেও বেশি, এত পিয়ালা থাকবে কিয়ামতের মাঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে পান করাবেন, কিন্তু আল্লাহ রাসূল দেখতে পাবেন ফেরেশতারা কিছু সংখ্যক মানুষকে কাউসারের পানি থেকে বঞ্চিত করে কাউসারের কাছ থেকে টেনে নিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল তখন বলবেন, এরা কারা? কি ব্যাপার, এদের কাউসার থেকে বঞ্চিত করা হচ্ছে, এরা কারা? তখন বলা হবে, এটা হচ্ছে আপনারই উম্মত। তবে আপনার চলে যাবার পরে আপনার নাম করে নতুন ইবাদত আবিষ্কার করেছিল, এরা সেই দলের লোক। এই জন্য আজকে কিয়ামতের মাঠে এদের কাউসার থেকে বঞ্চিত করা হচ্ছে। ওই জন্য আমি একাধিক বক্তব্যতে বলেছি, দান করলে নেকি মেলে অবশ্যই, আল্লাহর পক্ষ থেকে নেকির অভাব নেই। কোরআনে একাধিক জায়গায় দানের কথা বলা হয়েছে, একাধিক জায়গাতে কিছু নেই। জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে দানের হাদিস এসেছে, ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামারিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি খাজুরের একটা টুকরো দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। দান এক ইম্পর্টেন্ট ইবাদত। তারপরেও আপনাকে বলছি, সারা পশ্চিম বাংলাতে যে কোনো পদ্ধতি দানের রয়েছে, যতগুলি পদ্ধতি দানের পদ্ধতি রয়েছে, সমস্ত জায়গাতে আপনি দান করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবে বেদাতি কোনো মাদ্রাসায়, বেদাতি কোনো মাজারে, বেদাতি কোনো প্রতিষ্ঠানে 1 টাকা দিয়ে সহযোগিতা করবেন না। আপনার দান করার ইচ্ছা, লোকালয়ে মাদ্রাসা বাবুপুরে যাবেন, ইরফানুল হক মাদানিকে টাকা দিয়ে আসবেন। আপনি দান করার ইচ্ছা, আপনার পার্শ্ববর্তী কোনো সহি আকিদার গ্রামের মাদ্রাসা, সেখানে আপনি যাবেন, গিয়ে দান করে আসবেন। একটা কথা মাথায় রাখবেন, সাদকায়ে জারিয়া যেমন নেকির ব্যাপারে বর্ণনা হয়েছে, বিপরীত দিকে সাদকায়ে জারিয়ার মতো ঠিক তেমন পাপ ও সাদকায়ে জারিয়ার মতো একটা সিস্টেম রয়েছে। আপনার যে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে মাদ্রাসার ছেলে মাথায় পাগড়ি বাঁধলো, ফারেক হবার পরের দিনই যে বলছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, কিয়াম করছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে ছেলেটা মাদ্রাসায় পড়ে আসার পরেই মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত, ওর শিক্ষার পিছনে যদি আপনার 10 টাকা সহযোগিতা থাকে, ও যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থেকে ওই বেদাত করে যায়, তাহলে আপনার আমলনামাতে তার গুনাহ লেখাই হবে। ওই জন্য বলছি আপনাকে, সব মাদ্রাসা, সব প্রতিষ্ঠানে দান করবেন না, কোন বেদাতি প্রতিষ্ঠানে 10 টাকা দান করবেন না। যত মাইক নিয়ে আসছে চাঁদা তুলতে, অমুক খানকা থেকে এসেছি, অমুক মাজার থেকে এসেছি, অমুক মাদ্রাসা থেকে এসেছি, আগে খোঁজ নিবেন এ মাদ্রাসা ঠিক কিনা। যদি ভাবেন যে 22 হাত পাগড়ি পড়া মাদ্রাসা, মেজো হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, এখান থেকে ছাত্র বার হয়ে এসেই বলবে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, এখান থেকে ছাত্র বার হয়ে এসেই বলবে নাবির নিচে হাত বাঁধার 41টা হাদিস আর বুকের উপর হাত বাঁধার 0 হাদিস, একটাও হাদিস নাই। জোরে আমিন যারা বলে তারা ইহুদি। এই মাদ্রাসায় যদি আপনি 10 টাকা দিয়ে সহযোগিতা করেন, তাহলে আপনার মতো অসভ্য মানুষ এই জগতে বেঁচে থেকে আর লাভ নেই। কারণ বেদাতিকে সহযোগিতা করা পর্যন্ত হাদিসে নিষেধ করা আছে। বিনীত অনুরোধ, বেদাত থেকে দূরে সরে আসুন। অবশ্যই আপনার কাছে আমার শেষ অনুরোধ, ছোটখাটো কোনো আমল যখন করতে যাবেন, আপনার জানা মতে একজন ভালো আলেমের কাছ থেকে জানবেন যে আমি এই আমলটা করতে যাচ্ছি, এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো আদেশ আছে কিনা। আপনাদের পার্শ্ববর্তী গ্রামের কৃতি সন্তান ইরফানুল হক মাদানী সাহেব আছেন, যোগ্য মানুষ, আপনি ওনার কাছে একবার মোটরসাইকেলটা নিয়ে ছুটে যাবেন, আমি আমার মেয়ের এই আকিকা দিতে চাইছি, এই মাসালাটাই হবে কিনা, আমি আর আমার ছেলের ব্যাপারে এটা করতে চাইছি, এটা হবে কিনা, আমি আমার পারিবারিক জীবন এটা করতে চাইছি, এটা হাদিস কোরআনে আছে কিনা, হুজুর আমি এই ইবাদতটা করতে চাইছি, এটা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদেশ আছে কিনা। অবশ্যই আপনার শেষ অনুরোধ জেনে নেবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা কথা জানা থাকলে মানুষকে বলে দেন, এটা স্বাভাবিক ব্যাপার, আপনি বলতে থাকুন। তবে কথা বলার আগে খুব ভেবেচিন্তে বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেনি, আপনি যদি সে কথা বলে দেন, খুব ব্যাপার খারাপ, খুব খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জাহান্নামের সঙ্গে এ কথা জুড়ে দিয়েছেন। বিনীত অনুরোধ, বাজারে 10 টাকার বেগুন কিনলে 4 বার যেমন দেখেন ভিতরে কানা পোকা আছে কিনা, আপনি যে ইবাদত করে আল্লাহর তৈরি করা সুসজ্জিত জান্নাতে যেতে চাইছেন, সেই ইবাদতটা একবার হাদিসের পাতা খুলে জ্ঞানী মানুষদের কাছে যাচাই বাছাই করার বিনীত অনুরোধ করছি। যাচাই বাছাই করে নেবেন, জিজ্ঞাসা করে নেবেন যেটা হাদিসে আছে কিনা। আল্লাহ
এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আলোচনাগুলি হয়েছে, আমি মানুষ, টোটাফাটা ভাষাতে বলেছি, বোঝাতে গিয়ে মিস্টেক হতে পারে, আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়। যে কথাগুলো বলেছি আল্লাহ তুমি মানুষের মনের মণিকোঠাতে জায়গা দাও, আমিন। আর আমাদের সকলকে শিরক মুক্ত জীবন করার তৌফিক দান করো, বেদাত মুক্ত জীবন করার তৌফিক দান করো। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুনছিলেন শেখ মুমতাজুল ইসলাম সাহেব। বিষয় শিরক ও বিদআত। উদাহরণ দিয়ে এমন ভাবে ওয়াজ করলেন, একটা নিয়ম বা কায়দা